আমরা আরও একটা ভয়ঙ্কর তথ্য খুঁজে পাই, আর সেটি হলো ইসির সার্ভারের অ্যাক্সেস পেয়ে যায় ভারতীয় একটি প্রতিষ্ঠান। প্রথমত, ইসির সাথে চুক্তি করে জাতীয় তথ্য ভাণ্ডার সার্ভার অ্যাক্সেস নেয় সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ BRTA। তবে BRTA এর লাইসেন্স প্রিন্ট করার কাজ পায় ভারতীয় প্রতিষ্ঠান মাদ্রাজ সিকিউরিটি প্রিন্টিং লিমিটেড, আর এজন্য এই প্রতিষ্ঠানেও ইসির সার্ভারের প্রবেশের অ্যাক্সেস দিয়ে রাখে BRTA। এতে বাংলাদেশের 11 কোটি মানুষের সব তথ্য চলে যায় ভারতীয় ওই প্রতিষ্ঠানের কাছে, আর এই কাজটি পেতে সহায়তা করেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের প্রতিষ্ঠান CNS। BRTA কার্যালয়ে টিম 360 ডিগ্রি। মাদ্রাজ কিন্তু কোনো এন্টিটি না, BRTA এর সফটওয়্যারটা মেইনটেইন করতেছে মাদ্রাজ। দেখতে হবে যে কত ব্যাপকভাবে এটাকে মিসইউজ করা হয়েছিল, সেটাকে নিরূপণ করে দেখতে হবে যে কেন করা হয়েছিল এবং কোন ব্যক্তি বা কোন সংস্থা এই কাজটা বেআইনিভাবে করেছিল, তাদেরকে প্রথমে জবাবদিহিতার আওতায় আনতে হবে। দ্বিতীয়টা হচ্ছে যে এই যে কন্ট্রাক্টগুলো করা হয়েছে বিভিন্ন সংস্থা এবং ব্যক্তিকে এই ডাটাবেজে অ্যাক্সেস দেওয়ার জন্য, সেটাকে সম্পূর্ণভাবে রিভিউ করে এটা পদ সম্পূর্ণভাবে বন্ধ করে দিতে হবে। আমাদের ডেটা প্রোটেকশন অ্যাক্ট, যে উপাত্ত সুরক্ষা যে অ্যাক্ট, সেটি কিন্তু এখনো ড্রাফট হয়েছে, কথাবার্তা হচ্ছে, সেটি কিন্তু কোনো কার্যকর হচ্ছে না। সেটি যদি হয়ে যায় তাহলে যে নাগরিকদের ডেটা সুরক্ষার, উপাত্ত সুরক্ষার যে সমস্ত সেখানে মেকানিজম আছে, সেটি দিয়ে আপনি কিন্তু কাউকে জবাবদিহির আওতায় আনতে পারবেন, অ্যাকাউন্টেবিলিটি, তাকে জিজ্ঞেস করতে পারেন এটা কেন হলো, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন। সেই জিনিসটা আমাদের এখানে কিন্তু এখনো হয়নি।